49 বছর করছে, আমি সারা জীবনই ছোট থাকবো। আমি আদব নমস্কার। আমি কিছু দেশ নিয়ে আপনার ব্যারল সম্পর্কে বলেছেন যে একটা অক্ষত। আমার মেয়েকে আমি বলছি, মারে আমার দাদা মানুষের সেবা করে গেছে, আমরা মানুষের ক্ষেত্রে আসবো, আমার অবসর সময় যেন এই তেঁতুল গাছের নিচে আসতে পারি। ব্যাপক সমস্যা ছিল যে যত অত্যাধুনিক ব্যাপার স্যাপার আসছে। তুই বললাম যে মেলাতে মাছ সহ আমি পরিদর্শন করেছি, এগুলো এই মন্দিরকে দেওয়া হবে। ঠিক আছে। শীতের দিন আমার মনে আছে, ঢাকায় যে বাসায় থাকতাম সেখানে অনেক সময় আমাদের বাসা পরিবর্তনের দিনগুলোতে কখনো বিভিন্ন ডিস্ট্রিক্টে থাকতে হতো। মায়ের কথা মনে হয়। আর আমার স্ত্রীর সঙ্গে আমার দেখা হয়েছে 11 মাস পর। আমার টাইফয়েড হয়েছিল। ছোট মেয়ের নাম নওরিন। ছোট মেয়ে তখন পড়ছিল ক্লাস 1। আর বড় মেয়ে আমাদের উপর অন্যায় করেছে, যারা অত্যাচার করেছে তারা কিন্তু দেশেও থাকতে পারেনি। এই জন্য আলী হাসান মুক্তা মামার ছেলেও ডাক্তারি পড়ছে। তো বাবার খুব স্বপ্ন ছিল যে আমার মুক্ত মঞ্চে একটি সমাবেশ হয়েছিল, সেই সমাবেশে আমাদের আওয়ামী লীগের সেই বোমানাকে আমি হত্যার উদ্দেশ্যে তাদেরকে মারলাম। তারপরে আমার উপরে স্টিম রোল চাপার খেয়ে আমি কিন্তু সত্যি বলছি, আপনি যত কিছু বলেন অনেক বড় বড় জয়পুরের কোন সন্ত্রাস, কোন চাঁদাবাজির স্থান দেব না। আপনাদের সন্তানকে চাকরির জন্য একটি টাকাও দিতে হবে না। আপনার সন্তানরা মেধার ভিত্তিতে চাকরি পাবে। আমি জয়পুরহাটে মেডিকেল কলেজ স্থাপন করব। আমি চিকিৎসার ব্যবস্থা জনগণের পাশে মানে একদম কাছে নিয়ে আসবো এবং জয়পুরহাটে যানজট নিরসন করব এবং সকল শিক্ষা প্রতিষ্ঠান তাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো তাদের নিজের মতো করে পরিচালিত করবে। কোন শিক্ষা প্রতিষ্ঠানে কোন রাজনৈতিক নেতা, কোন নেতা উপনেতার কোনো হস্তক্ষেপ করতে দেব না। শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক মন্ডলী তাদের মতো করে চালাবে। এই সম্পর্কে আমার একটা প্রশ্ন, আমি যেমন মসজিদে নামাজ পড়তে চাই, মসজিদে পুলিশ বিডিআর লাগে না, আমার আনসার বিডিপি লাগে না, আমার মেম্বার লাগে না। আমার হিন্দু কমিউনিটির যারা এদেশের সংখ্যালঘিষ্ঠ মানুষ, যারা এদেশের মানুষ, আমি আমার পূজা পার্বণে কেন আনসার লাগবে? যেদিন আপনারা স্বাধীন হবেন, কোন দিন? যেদিন স্বাধীন হবেন, যেদিন আনসার বিডিপি কেউ পাহারা দিবে না, স্বাধীনভাবে আমার ধর্ম আমি করব, কি ঠিক কিনা? সেরকম একটা নতুন বাংলাদেশ গড়তে হবে। তারেক রহমান ঘোষণা দিয়েছে এই বাংলাদেশে সবাই সম্পৃক্ত হবে, হিন্দু খ্রিস্টান বৌদ্ধ মুসলমান সবই একসঙ্গে কাজ করবে এই দেশের জন্য। সবার কোনো কোটা থাকবে না। কোটাবিহীন আন্দোলনের জন্য এই বৈষম্য ছাত্র আন্দোলন এবং ছাত্র জনতার মাধ্যমে কিন্তু একটা সরকার চলে গেছে। রানা প্রধান তার বক্তব্যে বলেছেন, যদি এই অপরাধ আমরাও করি, যে রিয়াকশন হয়েছে কয়েক হাজার গুণ বেশি রিয়াকশন হবে।